হাই ফ্রেন্ড, আমি রাজশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের অর্গানিকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে SN1 ও SN2 বিক্রিয়া, যেটা ক্লাস 11 এবং ক্লাস 12 উভয় ক্লাসেই রয়েছে। সো তোমরা ভালো করে দেখো যে SN1 ও SN2 বিক্রিয়া আমরা কাকে বলছি এবং তার মেকানিজমটা কী। তো আজকের ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে আমরা শিখব SN1 কী। দেখো SN1 বিক্রিয়া। দেখো SN1 হচ্ছে, প্রথমে আমাকে জানতে হবে যে এই বিক্রিয়াটা SN1 মেকানিজমে হয়, তাই আমরা SN1 বলি। কিন্তু সেটা কিভাবে ঘটে এবং তার মেকানিজম কীরকম, তো দেখো সেটা প্রথমে যেটা তোমাদের মনে রাখা সেটা হচ্ছে SN1 হচ্ছে 2 স্টেপ রিয়াকশান। মানে এই যে SN1 বিক্রিয়াটা দুটি ধাপে সম্পন্ন হয়, দুটি ধাপে ঘটে। প্রথমে কি, এক হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম, এবং দুই হচ্ছে কি নিউক্লিওফাইল অ্যাটাক। ওকে, দেখো আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে সুবিধে হবে। সাপোজ তোমাকে দেওয়া হলো CH3 Br। ওকে, তো দেখো SN1 বিক্রিয়া দুটি ধাপে হয় বললাম। তো এখন যদি এই যৌগটি রিয়াকশন করে, এটাকে আমরা বলি সাবস্ট্রেট। কি বলি? সাবস্ট্রেট। তো SN1-এ প্রথমে এই সাবস্ট্রেটটা কী হয়, তার যে লিভিং গ্রুপটা রয়েছে সেটা ইজিলি বেরিয়ে যায় এই বিয়ারটা, তারপর কার্বোক্যাটায়ন ফর্ম হয়। কার্বোক্যাটায়ন ফর্ম হলো এই স্টেপটা RDS, অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ। খুব স্লোতে এই বিক্রিয়াটা হয় বলে কার্বোক্যাটায়ন ফর্মটা। তো বিক্রিয়ার যে হারটা সে শুধু সাবস্ট্রেটের ওপরে ডিপেন্ড করে। যেহেতু শুধুমাত্র সাবস্ট্রেটের ওপরে ডিপেন্ড করে, একটি যৌগের ওপরই, শুধু লিভিং গ্রুপের ওপর নয়, যে নিউক্লিওফাইল অ্যাটাক করছে তার ওপর নয়, শুধুমাত্র সাবস্ট্রেটের ওপরে, সেই জন্য এটা হচ্ছে SN1 রিয়াকশন। এবারে দেখো কার্বন ক্যাটায়ন যে ফর্মটা হলো, এবারে এই যে সেকেন্ড স্টেপে কি হয়, এই কার্বোক্যাটায়নকে নিউক্লিওফাইল ধীরে ধীরে অ্যাটাক করে, তারপর টার্ড বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে কি হলো দেখো, তাহলে এই SN1 রিয়াকশানে বিক্রিয়ার হারটা কার ওপর ডিপেন্ড করছে? বিক্রিয়ার হারটা শুধুমাত্র সাবস্ট্রেটের ওপর ডিপেন্ড করছে। ওকে, তো একটি যৌগের জন্য এটাকে আমরা বলি কি, একটি যৌগের উপর ডিপেন্ড করছে বলে এটাকে আমরা বলি SN1 রিয়াকশন। আবার বলছি আমি, SN1 বিক্রিয়া কী হয়, দুটো ধাপে ঘটে। প্রথমে হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম এবং সেকেন্ড হচ্ছে নিউক্লিওফাইল সংযোগ। প্রথমে কী হচ্ছে, যে সাবস্ট্রেট যে রিয়াকশনটা করছে সে প্রথমে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তারপর নিউক্লিওফাইলটা ধীরে ধীরে এই কার্বোক্যাটায়নে অ্যাটাক হয়ে যে প্রোডাক্ট সেটা উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের SN1 রিয়াকশন। নেক্সট হচ্ছে আমাদের SN2 রিয়াকশন। SN2 কি, যেটা SN2 মেকানিজমে হয়। SN2 মেকানিজমটা হচ্ছে, SN2 বিক্রিয়াটা 1 স্টেপ রিয়াকশন। কি বললাম? এই বিক্রিয়াটি একটি ধাপে ঘটে। আর যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকসাইড অ্যাটাক। কি মনে রাখতে হবে? ব্যাকসাইড
অ্যাটাক, অর্থাৎ যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে সেটা সাবস্ট্রেটের ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ হয়। সেটা কী হবে দেখো, সাপোজ আমি CH3Br নিয়েছি SN2 রিয়াকশান করার জন্য, CH3Br নিয়েছি। এখন যদি নিউক্লিওফাইল OH হয়, এই OH কী করে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে এবং ধীরে ধীরে বিআরটা বেরিয়ে যায়। এখানে SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে, OH যে অ্যাটাক অর্থাৎ নিউক্লিওফাইলের অ্যাটাক এবং লিভিং গ্রুপের যে বেরিয়ে যাওয়াটা দুটো একসাথে ঘটে, তাই একটা আমরা ট্রানজিশন স্টেট পাই। অর্থাৎ এই যে ধীরে ধীরে OHটা অ্যাটাক করছে এবং বিআরটা ধীরে ধীরে OHটা অ্যাটাক করছে এবং বিআরটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, তার একটা ট্রানজিশন স্টেট। এটাও ডেল মাইনাস, এটাও ডেল মাইনাস। এবারে কী হচ্ছে দেখো, যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, OH যখন কার্বনকে অ্যাটাক করলো তখন বিআরটা বেরিয়ে গেল এবং আমরা প্রোডাক্ট পেলাম। তো এটাকে আমরা SN2 কেন বলছি, যেহেতু বিক্রিয়ার হারটা এখানে সাবস্ট্রেট এবং যে নিউক্লিওফাইল দুটোর ওপরই ডিপেন্ড করছে। অর্থাৎ SN2 এর ক্ষেত্রে বিক্রিয়ার হার ইজিক্যাল টু কী হবে, K ইন্টু CH3Br এবং OH মাইনাস। যেহেতু দুটো উভয়ের ওপরে ডিপেন্ড করছে, সে কারণে এই বিক্রিয়াটার নাম SN2। এখন দেখো, যেটুকু জানার আমরা তো জেনে গেলাম। SN1 দুটো স্টেপ রিয়াকশান, প্রথমে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তারপর নিউক্লিওফাইল অ্যাটাক হয়। কিন্তু SN2 ওয়ান স্টেপ রিয়াকশান, ব্যাকসাইড অ্যাপ্রোচ ঘটে, তারপর আমরা প্রোডাক্ট পাই। যেহেতু বিক্রিয়ার হারটা সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের ওপর ডিপেন্ড করছে, সেটার জন্য দুটোর ওপরে ডিপেন্ড করার জন্য এটাকে SN2 রিয়াকশান করছে। ওকে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে যেটা কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে সাপোজ তোমাকে এক্সাম্পল দিয়ে দিল CH3Cl, CH3CH, CH3Cl and CH3CH3CH3Cl। তোমাকে এই এক্সাম্পলটা দিয়ে যদি বলে কে ভালো SN1 করবে, তখন তোমার অ্যান্সার কী হবে? তখন তোমার অ্যান্সার হবে যে টার্ট বিউটাইল হ্যালোজেন পাচ্ছি আমরা, সে ভালো SN1 করবে। বিকজ আমরা জানি SN1 এর ক্ষেত্রে কি হয়, প্রথমে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তারপরে হয় কি নিউক্লিওফাইল অ্যাটাক। কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, তারপর হয় কি নিউক্লিওফাইল অ্যাটাক। এখন কার্বোক্যাটায়ন যদি স্টেবল হয় তাহলে রিয়াকশানটা ফাস্ট হবে। তো এখান থেকে আমরা যদি যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি, এখান থেকে যেটা পাবো 2 ডিগ্রি এবং এখান থেকে আমরা 3 ডিগ্রি কার্বন পাবো। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি। কী হচ্ছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল, বেশি সুস্থির। সে কারণে কি হবে, সে ভালো প্রোডাক্টটা দেবে, তাই এর ক্ষেত্রে SN1 ভালো হবে, তারপর 2 এর ক্ষেত্রে, তারপর 1 ডিগ্রির ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন যদি কোশ্চেনটা তোমাকে উল্টে দেয় যে কে ভালো SN1 করবে, কোশ্চেনটা যদি SN2 করবে, কোশ্চেনটা যদি এইভাবে এক্সাম্পল দিয়ে তোমাকে বলে যে কে ভালো, CH3CH3Cl। এখন যদি তোমাকে বলে কে ভালো
SN2 করবে, তখন আমার অ্যান্সার কী হবে বলো? তখন অ্যান্সারটা হবে দেখো এ ভালো করবে। বিকজ তুমি কি জানলে SN2 হচ্ছে, SN2-র ক্ষেত্রে রিয়াকশানটা ব্যাকসাইড অ্যাপ্রোচ হয়। এখন যদি কোনো যৌগের ক্ষেত্রে ব্যাকসাইডটা মোর কনজেস্টেড থাকে, অর্থাৎ তুমি এই যে যৌগটিকে যদি ভেঙে লেখো তাহলে তুমি কি পাচ্ছ? সি যৌগটা ঠিক এইভাবে দেখতে হবে কি না, যদি আমি যৌগটাকে হাইড্রোজেনগুলো ভেঙে লিখি। এবারে দেখো যেহেতু SN2 এর ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাপ্রোচ হয়, অর্থাৎ যে নিউক্লিওফাইলটা আছে সে ব্যাকসাইডে যে অ্যাপ্রোচ করার যদি স্কোপই না পায়, এতটাই কনজেস্টেড, দেখো তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ ওই সি হাইড্রোজেনগুলো এতটাই কাছাকাছি আছে, ও নিউক্লিওফাইল অ্যাটাক করার মতন স্পেস পাচ্ছে না। সে কারণে কী হচ্ছে, এর ক্ষেত্রে কি হয় জানো, এই নিউক্লিওফাইলটা হাইড্রোজেনের সাথে অ্যাটাক করে, এই বন্ডটা ডাবল বন্ড করে। যদি আমি ক্লিয়ার করে দেখাই, আর একবার আমি লিখে দেখাচ্ছি, সি সি এইচ 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 সিএল। দেখো এর ক্ষেত্রে যদি আমরা SN2 করতে যাই তখন এই নিউক্লিওফাইলটা কী হবে, অ্যাটাক করার স্পেস না পাওয়ার জন্যে ওইচ গিয়ে হাইড্রোজেনকে নিয়ে নেয় আর এই বন্ডটা গিয়ে ডাবল বন্ড করে, তারপর এখান থেকে সিএলটা বেরিয়ে যায়। অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে CH3 CCH3 ডাবল বন্ড CH2। তো তোমরা কি জানলে, যেহেতু SN2-র ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাপ্রোচ হয়, অর্থাৎ ব্যাকসাইড থেকে অ্যাটাকটা হয়, তো ব্যাকসাইড যদি মোর কনজেস্টেড থাকে তাহলে অ্যাটাক করার পসিবিলিটিটা পাচ্ছে না। তো এর ক্ষেত্রে দেখো এই যে যৌগটা রয়েছে এটা খুবই ছোট যৌগ, শুধু হাইড্রোজেন আকারে স্মল, তো এখানে ইজিলি অ্যাটাকটা পসিবল হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো এর তুলনায় সাইজে বড়, কারণ দুটো CH3 থেকে যাচ্ছে আর এখানে 3টে CH3, তো অ্যাটাক করার স্কোপই পাচ্ছে না, সেহেতু SN2টা CH3Cl এর ক্ষেত্রে ভালো হবে। আশা করি তোমরা বুঝতে পারলে SN1 SN2 রিয়াকশান কাকে বলে, কিভাবে হয়, তার মেকানিজম। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে এবং আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।